IWM অর্থাৎ ইন্ডিয়া অন মমতাদি সোশ্যাল মিডিয়া বাৎসরিক সম্মেলন 2024 অনুষ্ঠিত হলো কলকাতার পিসি চন্দ্র গার্ডেনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মহিলা সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ ড্রেক ওব্রায়েন, রাজ্যের মন্ত্রী শশী পাজা, নির্মল মাঝি, জয়প্রকাশ মজুমদার, সুদীপ রাহা, জয় দত্ত, রিজু দত্ত, সুপ্রিয়া দত্ত, দেবরাজ চক্রবর্তী সহ এক ঝাঁক নেতা নেতৃত্বদের উপস্থিতিতে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সুসম্পন্ন হলো। তারপর নেতৃত্বরা মঞ্চে থেকে বললেন সোশ্যাল মিডিয়া কমিউনিটি IWMকে জেলা থেকে ব্লক স্তরে পৌঁছাতে হবে এবং ব্লকে নিয়ে যেতে হবে, তারপর তাদেরকে কমিটি গঠন করতে হবে। তিনারা আরও বলেন আমাদের নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা, বিশেষ করে MLA MP প্রধান মেম্বার, তারা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারে না, কিন্তু সোশ্যাল মিডিয়া এমনই একটা হাতিয়ার যা মানুষের কাছে, এক কথায় সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়। তিনারা আরও বলেন ভবিষ্যতে আমাদের মুখ্যমন্ত্রীকে দিল্লির মসনদে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। মুখ্যমন্ত্রী দিল্লির মসনদে বসার জন্য সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। এছাড়াও একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই কুইজ প্রতিযোগিতায় চলে হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম হয় মুর্শিদাবাদ জেলা সোশ্যাল মিডিয়া কমিটি। মুর্শিদাবাদ জেলা টিমের হাতে পুরস্কার তুলে দেন ড্রেক ওব্রায়েন। পুরস্কার পেয়ে খুশি মুর্শিদাবাদ জেলার সোশ্যাল মিডিয়ার সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান সহ তার সমস্ত টিম। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। তোমরা কজন আছো? ঠিক আছে, শোনো, মমতাদি অনেক স্ট্রাগল করেছে, আর আমি অভিষেককে চিনি ফ্রম দ্য টাইম অভিষেক স্কুলে ছিল। ঠিক আছে, শোনো, আমি তোমাকে খুব মাইকে দাও, অজয় দাও, ওকে? আই সিন হিম ফ্রম দ্য টাইম হি ওয়াজ 14। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার আমরা দেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে চাই, কিন্তু এই যে IWM ইন্ডিয়া ওয়ান্স মমতাদি, এটা কিন্তু এই চাওয়ার বহু বছর আগে থেকে, যবে থেকে এই গ্রুপটা ফর্ম হয়েছে তবে থেকে কিন্তু নাম ইন্ডিয়া ওয়ান্স মমতাদি। আমি আপনাদের দূরদর্শিতাকে সালাম, আমার আপনাদের যে ফোরসাইটেডনেস সেটাকে আমার সালাম। কারণ যখন অনেকেই কোথাও কি একটা মনে হতো না না প্রধানমন্ত্রী পদে কি, তখন কিন্তু আপনারা এই গ্রুপটা বানিয়েছিলেন এবং তার নাম দিয়েছিলেন নট বেঙ্গল বাট ইন্ডিয়া ওয়ান্স মমতাদি। এবং এটা একটা বিশাল বড় ব্যাপার। আজকে দিদির মধ্যে যে আমাদের দেশকে সর্বোচ্চ নেতৃত্ব দেবার ক্ষমতা আছে, সেইটা আমরা আপনারা উপলব্ধি করছি এবং IWM অনেক বছর আগে উপলব্ধি করেছি। এবার কথা উঠলে তো বলতেই হয় যে অনেক রকমের প্রফেশন আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ম্যানেজমেন্ট, প্রত্যেকটা প্রফেশনের একটা আলাদা রেসপেক্ট আছে, সম্মান আছে। কিন্তু আপনি যদি চোখ বন্ধ করে দেখেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে সম্মান করি। কেন জানেন? কারণ তারা অতন্ত্র প্রহরীর মতন সন্ত্রাসের বিরুদ্ধে তারা যুদ্ধ করে, তারা আমাদের রক্ষা করে বলেই কিন্তু আমি আপনি শান্তিতে স্বস্তিতে রাতে ঘুমোতে পারি। এবং খুব ভুল হবে না আমি যদি বলি যে আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সক্রিয় কর্মী, কিন্তু একটি অত্যন্ত বড় সন্ত্রাসের সঙ্গে লড়াই করছে, আর সেই সন্ত্রাসের নাম হচ্ছে সমাজ মাধ্যমের সন্ত্রাস। ইন আদার ওয়ার্ডস দ্য টেররিজম অফ সোশ্যাল মিডিয়া, যেটাকে ফুয়েল করছে ভারতীয় জনতা পার্টি, যেটাকে নেতৃত্ব দিচ্ছে অমিত মালব্য, এবং তাদের যে ফেক নিউজ ম্যানুফ্যাকচারিং যে একটা কোম্পানি তৈরি হয়েছে, সেই ফেক নিউজের দ্বারা সাধারণ খেটে খাওয়া ক্লান্ত পরিশ্রান্ত মানুষ যে বাসে বসে ভিড়ে ঠেলতে ঠেলতে চাকরি করে বাড়ি ফিরছে, সে যখন ফোনটা খুলে দেখছে সে কিছু ফেক নিউজ পাচ্ছে এবং তার কি হচ্ছে, তার মগজ ধোলাই হচ্ছে। এই মগজ ধোলাই, এই সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা সকলে লড়াই করছেন। তাই আজকে আপনাদের জন্য সবচেয়ে বড় হাততালিটা প্রযোজ্য। মনে রাখবেন, আমি
সবসময় বলি যে তৃণমূল নামটা তো তৃণমূল, মানে ঝড় বৃষ্টি আমফান চাইনা যখন আসে বড় বড় গাছগুলো গুড়িগুলো এদিক ওদিক নড়তে নড়তে ধবাস করে পড়ে যায়, কিন্তু মাটি কামড়ে আটকে যারা পড়ে থাকে তাদেরই তো নাম তৃণমূল। এবং তাদের বড় বড় ঝড় ঝঞ্ঝাকে পরোয়া করেন না, তোয়াক্কা করেন না। আপনাদের এই দলের সাথে না কোনো লেনা দেনার সম্পর্ক নেই। অনেক সময় নিজের পয়সা খরচা করে ইন্টারনেটের রিচার্জটা ভরে আপনারা দলের হয়ে লড়াই করেন, তাই আপনাদের পুলিশ আপনারা না থাকলে, একটা স্ট্রং সোশ্যাল মিডিয়া না থাকলে আজকের দিনে কোনো দলের সাফল্য লাভ করা সম্ভব নয়। এবং তৃণমূল কংগ্রেস আজ আপাতত বাংলায় যে আজ এই পর্যায়ে সফল, তার কিন্তু অনেকটাই শ্রেয় আজ সোশ্যাল মিডিয়াকে যায়। তাই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মনে রাখবেন, আপনারা সেই নেত্রীর জন্য কাজ করছেন যে নেত্রী কিন্তু, আমি একটাই এই প্রেক্ষাপটে কথা বলতে পারি, সেটা হচ্ছে যে বাংলায় বন্যা চলছে, বন্যায় নেই সেলিব্রিটি, কিন্তু মানুষের পাশে একজনই আছে, তার নাম হাওয়াই চটি। আর আপনাদের যদি কেউ চটি চাটা বলে, আপনারা বলবেন আমরা তো চটি চাটি, তোমরা তো ভাই রক্ত চাটতে। তাই আমাদের চটি একদম ঠিক জায়গায় আছে। Our heart is in the right place. আর আমরা এভাবেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই আন্দোলন সংগ্রাম করে যাব। এবং সোশ্যাল মিডিয়ায় আমরা যতটা পারবো আমাদের দলের, আমাদের নেত্রীর মস্তিষ্ক প্রসূত যে অভূতপূর্ব কিছু প্রকল্প, আমরা সেইগুলিকে আরো বেশি মাইলেজ দেব, লোকের সামনে তুলে ধরবো। ছোট ছোট রিলস, ছোট ছোট ভিডিও, ছোট ছোট গ্রাফিক্স বানিয়ে আমরা মানুষকে অবগত করব যে যারা রাজনীতি করছে তাদের করতে দিন, আমরা মানুষের সেবা করতে এসেছি। প্রকল্পের দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবা করছে এবং আমরা সেগুলো করে যাই। আমি আর বেশি কথা বলবো, আমি এটুকুই বলবো যে ইন্ডিয়া ওয়ান্স মমতাকে যাতে আগামী দিনে আরো 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 সুবৃদ্ধি পায় এবং সকলের সাথে তৃণমূল কংগ্রেসের নাম্বার 1 সোশ্যাল মিডিয়া টিম হয়ে ওঠে।